বলেন ওগুলো নানা জাতের হাঁস, কোনোটা পিনটেল, কোনোটা। তারই সঙ্গে রয়েছে এ ফর অ্যাপেল, বি ফর বল থেকে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। আজকালকার দিনে 1 টাকার বিনিময়ে ঠিক কি হয় বলুন তো? হ্যাঁ, ঠিকই, কিছুই হয় না। তবে 1 টাকাতেই সুন্দরবনে গড়ে উঠেছে আস্ত একটা পাঠশালা। সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম যখন তোলপাড়, চিপসের প্যাকেট চুরির অপবাদে নিজেকে শেষ করেছে 7ম শ্রেণীর ছাত্র। চিপসের প্যাকেট কতই বা দাম বলুন তো? এই ঘটনার পর মনে হয় আজও কি সমাজে ভালো মানুষ আছে? এই প্রশ্ন যখন বারবার ওঠে তখন মনে করায় সমাজের সব মানুষ খারাপ নয়। তাই তো প্রত্যন্ত দ্বীপ অঞ্চলে গজিয়ে উঠেছে 1 টাকার পাঠশালা। কেমন আছো? গুড আফটারনুন। বসুন, আরেকটা চেয়ার দাও ম্যাডামকে। দেখি খানিক পরেই একদল পাখি উড়ে আসতে দেখলো। দাদাকে জিজ্ঞাসা করলো ওগুলো কি পাখি? দাদা বলেন ওগুলো নানা জাতের হাঁস, কোনোটা পিনটেল, কোনোটা আবার হুইসল। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের সেই 1 টাকার পাঠশালাতেই আমরা এবার ঢু মারলাম। কি হয় এই 1 টাকার পাঠশালাতে? কোন কোন বাচ্চারা আসে এই 1 টাকার পাঠশালাতে? শুধুই কি পড়াশোনা, নাকি তার সঙ্গে চলে আরো অনেক কিছু? সবটাই আপনাদের জানাবো, চলুন। জলে কুমির, ডাঙায় বাঘ, প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজনকে। কারোর বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়, কেউ বা সুন্দরবনের হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার জন্য মধু সংগ্রহ কিংবা মাছ কাঁকড়া শিকার করতে যান। তাদের সন্তানরা শিক্ষা থেকে অনেকটাই পিছিয়ে। ভাত না জুটলে শিক্ষা কোথায় যাবে? তাদের সন্তানদের পড়াশোনার খরচাই বা কে যোগাবে? এই সমস্ত চিন্তায় শিক্ষা থেকে অনেকটা দূরে তাদের সন্তানরা। জল জঙ্গলে ঘেরা এই দ্বীপ অঞ্চলে শিক্ষায় সূর্যোদয় ঘটাতে এগিয়ে এসেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্ট। সুন্দরবনে চালু হয়েছে 1 টাকার পাঠশালা। সেই পাঠশালায় রাম রহিম সীতারা উচ্চ শিক্ষার স্বপ্ন বুনছে। বহুদিন ধরে গ্রাম বাংলার মানুষকে নিয়ে কাজ করছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। এর আগেও ক্যানিং এর তালদি, বীরভূমের মুরারইতে 1 টাকার পাঠশালা খুলেছিল তারা। মাত্র 1 টাকার বিনিময়ে শিক্ষার আলোয় আলোকিত হতে পারছে প্রান্তিক এলাকার দরিদ্র বাবা মায়ের সন্তানরা। 1 টাকার পাঠশালা শুধু সুন্দরবন নয়, আমাদের 3টে ইউনিট আছে যেখানে 410 জন পড়াশোনা করছে। 1 টাকাটা আমরা গরু দক্ষিণা হিসাবে নেওয়া হচ্ছে। কারণটা হচ্ছে শিক্ষা আমাদের ফ্রিতে দিতে নেই। কারণ আমি যখন পড়াশোনা সত্যি আমি করতে পারি, খুব মধ্যবিত্ত পরিবারের পক্ষ থেকে বিলং করেছি, তখন আমি নিজের চোখের সামনে দেখেছি ছোট ছোট বাচ্চা, 12-13 বছরের বাচ্চা চায়ের দোকানে কাজ করছে। স্কুলে যেতাম পায়ে হেঁটে প্রায় 8 কিলোমিটার। তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি কিছু করতে পারি এই বাচ্চাদের জন্য, শিক্ষার ব্যবস্থা কিছু করতে পারলে তাহলে আমার মনের দিক থেকে শান্তি পাবে। তাই আমি 30 জন বাচ্চাকে নিয়ে আমি স্কুল 1 টাকার পাঠশালা আমরা খুলেছিলাম। তো আমি নয়, আমাদের সকল সদস্য, আমার সদস্যগণদের সহযোগিতায় এই পাঠশালা চলে। আজকে সেই 30 জন থেকে হয়েছে 410 জন। শুধু পড়াশোনা নয়, মাসিক 1 টাকা বেতনে খাতা, পেন্সিল, বই, পোশাকও দেওয়া হয় স্কুল থেকে। শিশু শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই পাঠশালাতেই পড়াশোনা করতে পারছে। ঝড়খালির এই স্কুলে রয়েছেন 3 জন শিক্ষক। আর এখানে তো সেরকম ইনকাম বলতে কিছুই নেই 1 টাকার পাঠশালায়। ভালো লাগা থেকেই আসা শিক্ষিকা হিসেবে। ভালো লাগা, নিজেদের হচ্ছে বাড়ি বসে কি করব সেটা যদি এখানে এসে সবার সাথে একটু করা যায়, ভালো লাগে আমাদের, এছাড়া অন্য কিছু না। সেই যে পুরনো নস্টালজিয়া, সেই নস্টালজিয়াও মনে পড়বে আপনাদের। সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের সেই বকাবকিও তো রয়েছে, তার সঙ্গে মায়া ভরা ভালোবাসা, মমতা, সেগুলো খুঁজে পাওয়া যাবে এখানে। আর তারই সঙ্গে রয়েছে এ ফর অ্যাপেল, বি ফর বল থেকে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র।
পড়াশোনার পাশাপাশি এই 1 টাকার পাঠশালাতে চলে ক্যারাটে ক্লাসও, যেখানে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে মেয়েরা নিজেদের সুরক্ষিত করতে পারছে এই 1 টাকার বিনিময়ে। 1 টাকার পাঠশালাতে সম্পূর্ণ ফ্রিতে আমরা ক্যারাটে শেখানো প্রায় 2-4 মাস আমাদের চলছে। ওটা আমরা আছি আপাতত ভারত সেবা আশ্রম সংঘের সাথে, প্রণবানন্দ মার্শাল আর্ট অ্যান্ড যোগা অ্যাসোসিয়েশন। প্রত্যন্ত গ্রামের দুস্থ শিশুদের শুধু শিক্ষা দেওয়া নয়, এই উদ্যোগের ফলে বেশ কয়েকজন বেকার যুবক যুবতীর কর্মসংস্থানও হয়েছে। মহিলারা হচ্ছেন স্বনির্ভর। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।